অনেকেই জিজ্ঞেস করে এত কাজ থাকতে আপনার কেক বানানোটা কেন ভালো লাগে। কেক বানানো তো অনেক ঝামেলার কাজ। তাদের জন্য আমার এক কথায় উত্তর হচ্ছে বেকিং আমার মেন্টাল হ্যাপিনেস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ান্ডার ফুড। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আজকে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট ফরেস্ট কেক। হোয়াইট ফরেস্ট কেকের আগেও আমি ডেকোরেশন করেছি, তো এটা এখন লেয়ার প্রসেসিং চলতেছে। আর এই হোয়াইট ফরেস্ট কেকটা আমার বাসার জন্য বানানো ছিল, তো এখানে আমি সিম্পল ডেকোরেশন করেছি, রেগুলার যে ডেকোরেশন সেটাই। আর হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট দুইটা কেকের মধ্যেই আমি স্ট্রবেরি ফিলিংটা ইউজ করি। চেরি এবং স্ট্রবেরি ফিলিং দুইটাই ইউজ করা যায়, তো চেরিটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, এজন্য আমি স্ট্রবেরিটা ইউজ করি এবং আমার কাস্টমাররাও আলহামদুলিল্লাহ স্ট্রবেরিটাই পছন্দ। ফরেস্ট কেক অনেকে অর্ডার করতে এসে আবার কনফিউশনে পড়ে যায় ব্ল্যাক ফরেস্ট নিবে নাকি হোয়াইট ফরেস্ট নিবে। তো তাদের জন্য আমার সহজ সমাধান হচ্ছে, আপনার বাসায় যদি চকলেট কেক লাভার থাকে তাহলে আপনি ব্ল্যাক ফরেস্ট নেবেন, আর আপনার বাসায় যদি ভ্যানিলা কেক লাভার থাকে তাহলে আপনি হোয়াইট ফরেস্ট নেবেন। এটা একদম সহজ সমাধান, আর আমি আমার কাস্টমারদেরকেও এটাই বলি, তো তারা সেভাবেই ডিসাইড করে। অনেক সময় প্রশ্ন আসে যে আপনার শুরুর জার্নিটা কেমন ছিল, আপনি কিভাবে এই কাজের মধ্যে আসলেন। তো আমার শুরুর জার্নি এখনও শুরুই আছে, এখনও পর্যন্ত আমি অনেক বড় কিছু হয়ে উঠতে পারি নাই, তবে ইনশাল্লাহ যদি আল্লাহ চান তাহলে একটা সময় কিছু না কিছু হব বা হতে পারবো বা করতে পারবো। তো এখানে সবই আল্লাহর ইচ্ছা। আর তাদের জন্য যারা নতুন কাজ করতে চাচ্ছেন তারাই আমাকে এই প্রশ্নটা করেন, তো তাদের জন্য আমার একটা কথাই হচ্ছে, আপনি কোনো কাজই একদিনের মধ্যে আপনি সফল হতে পারবেন না। আপনার কাজটা শুরু করার পর থেকেই আপনার কাজে লেগে থাকতে হবে। আপনি একদিন কাজ করবেন, আবার 3 দিন করবেন না, তারপরে আবার পরে শুরু করবেন, তো এভাবে কাজ করলে কখনোই কাজের গতি বাড়বে না। আপনার কাজ চালিয়ে যেতে হবে, আর শুরুর দিকে আপনার পরিচিত জনদেরকে জানাইতে হবে, কিন্তু আমি এই দিক থেকে মোটেও হেল্প পাইছিলাম না। আর জানানো আসলে বিষয়টা আপনি আপনার আশেপাশের মানুষদেরকেই তো প্রথম বলবেন, তাই না? কিন্তু দেখা যায় আশেপাশের মানুষজন যদি হেল্পফুল না হয়, অনেকেই আছে এই প্রফেশনে যারা আছে যাদের আশেপাশে মানুষজন হেল্পফুল ছিল, যার কারণে তারা দ্রুত আগাইতে পারছে, কিন্তু সবার তো সেরকম থাকে না। আর যদি স্থানীয় কেউ হয় তাহলে তার যদি পরিচিতিটা বেশি থাকে তাহলে এই প্রফেশনে কাজ করে সে দ্রুত আগাতে পারে। আর অনেকেই দেখি বলে যে যারা কোর্স করায়, অনেকে তখন হেডলাইনটা এভাবেই লেখে যে বাসায় বসে যদি কেউ কাজ করতে চান তাহলে কোর্সটা করেন। আসলে আমি যেটা নিজে পার্সোনালি যেটা বলবো যে আসলে কি বাসায় বসে ওরকম উপার্জন করা যায়? সব কাজেই খাটনি আছে এবং খেটে তারপরে উপার্জন করতে হয়। এটা যেভাবে দেখায়, চোখের সামনে যেভাবে দেখায়, এটা কিন্তু অতটা সহজ না। আর এই কাজে আপনি যদি আসতে চান তাহলে প্রথমে যেটা থাকা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য না থাকলে আপনি এই কাজটা কখনোই করতে পারবেন না। আরও অনেক কিছুই থাকা লাগবে, তার মধ্যে প্রথম থাকা লাগবে ধৈর্য। যেমন কাজ করার ধৈর্য থাকা লাগবে, তারপরে মানুষের কথা শোনার জন্য প্রস্তুত থাকা লাগবে। আপনি যদি এই কাজটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তাহলেই এই কাজটার মধ্যে আসতে পারেন। নতুবা যে অমুকে এই কাজটা করতেছে সেটা দেখে আমিও করি, সে তো ভালোই কেক বানায়, তো আমিও বানাই এবং আমিও বিজনেস করব, এরকম যদি মানসিকতা থাকে তাহলে কখনোই এই কাজটা আপনার জন্য না। তো এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।